হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখো। আজকে তোমাদের সামনে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি, যে সমস্ত তথ্যগুলি সাধারণত আপকামিং যে সমস্ত ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করছো তাদের সম্পর্কে, আর তোমাদের যে ডাব্লিউবিপি ফাইনাল মেরিট কত যেতে পারে সে সমস্ত বিষয়, এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট আউট, কবে তাদের জয়েনিং, কবে তাদের পিইটি পিএমটি, সমস্ত বিষয় নিয়েই তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ করো না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকের ভিডিওর যে মূল বিষয় তা হচ্ছে যে ডাব্লিউবিপিআরবিতে যে একটা ডেপুটেশন পাঠানো হয়েছিল, সেই ডেপুটেশনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। সেই সমস্ত তথ্যগুলি কি, সেগুলোই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। যে মেয়েদের উচ্চতা 157 সেন্টিমিটার করা হবে কি না, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা অনেকেই ভাবছো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট অ্যান্সার কি, কিছুই দিল না, পিইটি পিএমটি কবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে। দেখো, কিছুদিনের জন্য কিন্তু বর্তমানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা সেটা একটুখানি স্থগিত আছে। তোমার চাইছে তারা যে ডাব্লিউবিপি কনস্টেবলের জয়েনিং করিয়ে নেওয়ার পরেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা সেটার প্রসেসটা কন্টিনিউ তারা করবে। এবার আসবো আমরা ভিডিওর মূল বিষয়ে, যে ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে। দেখো, প্রথমত যে মেয়েদের হাইট নিয়ে যে কথাটি উঠেছে, দেখো মেয়েদের হাইট কিন্তু বর্তমানে 160 সেন্টিমিটার। সেই হাইটটাকেই 157 সেন্টিমিটার করার একটা দাবি করা হয়েছে। কারণ আমরা দেখেছি এসএসসি জিডি কনস্টেবল সহ বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষায় যে উচ্চতাটি মাপা হয় সেটি কিন্তু জেনারেল 157 সেন্টিমিটার। তাই ডাব্লিউবিপিআরবিকে একটি ডেপুটেশন পাঠানো হয়, তাতে বলা হয় যে মেয়েদের উচ্চতা যেন 157 সেন্টিমিটার করা হয়। তা এই দাবিতে ডাব্লিউবিপিআরবি কিন্তু একটা সিদ্ধান্তে এসেছে। এই 157 সেন্টিমিটার মেয়েদের উচ্চতা হবে, এই নিয়ে তারা একটি আলোচনা করেছে, এবং এই দাবি জানানো হয়েছে যে যতদূর সম্ভব হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অর্থাৎ এই যে মেয়েদের উচ্চতা 157 সেন্টিমিটার হবে, এই নিয়ে কিন্তু তারা মিটিংয়ে বসেছে, এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে 157 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। তাই যে সমস্ত মেয়েরা 157 সেন্টিমিটার উচ্চতায় আছো, তারা এখন থেকে একটু মাঠের জন্য প্রিপেয়ার হও। দেখা যাক মূল নোটিফিকেশানে কি হয়। যতদূর সম্ভাবনা 157 সেন্টিমিটার হতে পারে। আর যেহেতু বর্তমানে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ডিলে হচ্ছে, তারা চাইছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্টটা তাদের জয়েনিংটা ভোটের আগে করিয়ে নেবে। তার জন্য যে অনেক ছেলে মেয়ে আছে যারা বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুটোতেই পাশ করে আছে, এবং তারাও মাঠে যাবে, এরকম একটা ব্যাপার। তার জন্য কলকাতা পুলিশের প্রসেসটাকে একটু ডিলে করেছে, যাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলেমেয়েরা জয়েনিং করে, তারপর কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা চালু হয়। তাতে বোর্ড জানিয়েছে মাঠে পাশ করানোর সংখ্যা, বোর্ডকে জানানো হয়েছে মাঠে পাশ করানোর সংখ্যা বাড়াতে হবে, কারণ অনেক ছেলে মেয়েই বেঙ্গল পুলিশের ছেলে মেয়ে কলকাতা পুলিশে রয়েছে। তাই সে কথা শুনে তারা বলেছেন যে যতদূর সম্ভব, যতটা বাড়ানো যায় ততটা সংখ্যক বাড়িয়েই তারা মাঠে ডাকবে। অর্থাৎ আগে যেভাবে ডাকা হতো তার থেকে একটু হলেও কিন্তু বেশি মাঠে ডাকার সম্ভাবনা রয়েছে। তাই কাট আপ কিন্তু কলকাতা পুলিশের একটু কম যাওয়াই স্বাভাবিক। তাই যারা মোটামুটি একটু কম কাট আপেও আছো, তারাও মাঠের জন্য প্রিপেয়ার হও। তোমাদের কিন্তু যখন তখন মাঠের ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানা গেছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট তা বর্তমানে স্থগিত আছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে জয়েনিং তা ভোটের আগে করানো হবে, এবং তারপরে ভোটের পরে কলকাতা পুলিশের যে জয়েনিং তা হবে। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ পুলিশে যুক্ত হবে তারা পরবর্তীকালে কলকাতা পুলিশে আসতে পারবে না। এখানে যারা নতুন আছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু হয়ে উঠেছে। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ট্রেনিংয়ে চলে যাবে তারা কিন্তু আবার কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের সাথে যুক্ত হতে পারবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে এইবার। আর নতুন বিজ্ঞপ্তি আসলে তাতে বয়সের ছাড় নিয়ে বোর্ড ভাবছে। অর্থাৎ তোমাদের যে আপকামিং নতুন বিজ্ঞপ্তি আমরা
একটি ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের আবগারি কনস্টেবলের রিক্রুটমেন্ট আসবে, ভ্যাকেন্সি আসতে চলেছে, আর কলকাতা পুলিশ আসতে চলেছে, ডাব্লিউবিপি আসতে চলেছে। এই সমস্ত ভ্যাকেন্সিগুলো যখন আসবে তখন তোমাদের যে বয়সের ছাড় সেটি দেওয়ার একটা চান্স আছে। এই নিয়েও কিন্তু বোর্ড একটি আলোচনা সভার মাধ্যমে ভাবছে। আর তোমাদের কিন্তু আবগারি দপ্তরে প্রায় 3000 মতো ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে আসতে চলেছে। তার জন্য তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। আর আবগারির চাকরি কিন্তু তোমরা সকলেই জানো যে কেমন চাকরি, সেই চাকরিটা কিন্তু খুবই ভালো। সবাই কিন্তু চায় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ, এই দুটো চাকরির থেকে আবগারিটাকে বেশি সবাই পছন্দ করে। তাই আবগারি ভ্যাকেন্সি আসছে, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আর আমরা চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সে সমস্ত বিষয় কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও।